তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ট্র্যাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আবার। তো গাড়িটা আমার বাবা চালাচ্ছে। তো বহুত দিন পর আমার গাড়িটা ভিডিও দিলাম। তোমরা বহু মানুষ আমাকে রিকোয়েস্ট করছো, দাদা তোমার গাড়িটার কোথায় ভিডিও, তোমার গাড়িটাকে বিক্রি করে দিলে, তোমার গাড়িটা কোথায়। তো আমার গাড়িটা বিক্রি করিনি বা কিছুই না, আমি খালি একটু টার্গেট নিয়েছিলাম একটা জিনিসের, সেটা পূর্ণ হবে। তারপরে 150 ঘন্টা আপ হবে, তারপরে ভিডিওটা আপলোড হবে, তার আগে নয়। তো 150 ঘন্টা আপে চলছে গাড়িটা এখন। তো 3 নম্বর লোয়ে। তো এই জমিটা চষা হয়েই গেছে, মানে প্রায় সব জমিই সব 3 নম্বর লোয়েই চষা হচ্ছে। এবছর বৃষ্টি হয়েছে আগে আগে, মাটি পুরো ভুজভুজে হয়ে গেছে, নরম, কোনো গল্প নেই। আর যাদের মিডিয়াম গাড়ি তাদের তো পোয়ায় বার হয়ে গেছে। হ্যাঁ, মানে বিঘায় যদি 14-15 মিনিট করে চষা পড়ে, ঠিক আছে, বিঘা যদি 14-15 মিনিট করে পড়ে, মিডিয়াম বালারা মানে মানে যাদের মিডিয়াম গাড়ি আছে তারা লিখবে 18-20 মিনিট এরকম করে, ঠিক আছে। তো এটা বড়ো জমি, দেখতেই পাচ্ছ, এটা বড়ো রয়েছিল। তো বড়ো জমিটা কেমন কী হচ্ছে দেখাবো, ঠিক আছে। আমার বাবা খালি বলছে অনেকক্ষণ ধরে ভিডিও করো ভিডিও করো, তো ভিডিও আর করতে পারছি না, তো দেখাবো ভালো করে। তো কিছু মনে করো না মিডিয়াম বালারা বললাম বলে, কারণ আমরাও তো এই যে মানে তাড়াতাড়ি চালাচ্ছি, ঠিক আছে, কারণ যাতে কাজটা এগিয়ে থাকে। ক্ষতি কিছু নেই, চালাও, সে আমরাও একই ব্যাপার, তোমরা যা করছো আমিও তাই করি। এটা বলার কিছু না, এটা আমি যে সুবিধার জন্য বললাম, ঠিক আছে। তো যাই হোক, দেখতে থাকো, ভিতের ধারগুলো চষা হচ্ছে, তো কেমন কি আল কাটছে দেখাবো, দেখতে থাকো। কেমন কি আল কাটছে দেখো, পুরো স্ট্রেট দেখতে পাচ্ছ, পুরো জমিটা ভালো করে দেখো, পুরো নিখুঁত আল কেটেছে, ঠিক আছে, চাষির হাত দিতে হবে না জমির আলে। তো যাই হোক দেখাচ্ছি কত নম্বরে কি চলছে। এটা 2 নম্বরে আলটাকে ফাড়া হলো, ঠিক আছে, আলটাকে ফাড়লাম 2 নম্বর লয়ে। এবার কত নম্বর কি চালানো হবে, আলটা ইয়ে হয়ে যাক, নতুন করে দাগ ধরুক, তারপরে দেখাচ্ছি, দেখতে থাকো। অনেকদিন পর আমার গাড়িটার ভিডিও আসলো, কেউ কিছু মাইন্ডে নিও না বন্ধুরা। আর তোমাদের একটা খুশির খবর দেওয়ার আছে। খুশির খবরটা বিশাল সুন্দর, খুশির খবর বিশাল সুন্দর, মানে বিশাল সুন্দর। তো সবই দেখাবো তোমরা। আচ্ছা, একটা কথা বলি তোমাদের, আমি তো বললাম একটা খুশির খবর আছে, বা একটা ছোট্টখাটো তোমাদের জন্য, বা আমার নিজের সারপ্রাইজ আছে, নিজেকে নিজে সারপ্রাইজ দেওয়ার আছে, বা তোমাদেরকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে ছোটোখাটো। তোমরা যদি মনে করো এই যে ঘাস উপড়াচ্ছে না, কিন্তু ঘাস উপড়াচ্ছে, ঠিক আছে, চাপ নিও না, এটা কচি কচি বলে এরকম মনে হচ্ছে, ঠিক আছে। মাটিটা শুধু গোটা গোটা হচ্ছে, এই মাটিটা গলন হয়ে যাবে, ঠিক আছে, মাটিটা গোটা গোটা রয়ে যাচ্ছে। দেখো, এটা 2 নম্বরে চাষ দিলে সে একই হতো, ঠিক আছে। এগুলো সব পচে মানে থাকবে, তো পড়ে এখনও, কারণ অনেক পড়ে থাকবে, ঠিক আছে, অনেক দিন পড়ে থাকবে জমিগুলো, তার কারণে এরকম 3 নম্বরে সব ঘুলিয়ে দেওয়া হচ্ছে, খালি আচরটা ফাড়া হচ্ছে। তো যাই হোক, খুশির খবরটা তোমাদেরকে দেবো, চাপ নেই, ভিডিওর মাধ্যমে দেবো। হ্যাঁ বাবা ইশারা করে দেখাচ্ছে, ভালো করে করো। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, তোমরা গেস করো, হ্যাঁ তোমরা মানে আন্দাজ করো বা গেস করো, যেটা বলে তোমরা গেস করো যে মানে কি সারপ্রাইজ হতে চলেছে বা কি একটা খুশির খবর হতে চলেছে, তোমরা গেস করো। আমি তো বলি না, হ্যাঁ সব ভিডিও তো কম বেশি বলি, এখন আর বলছি না। তো তোমরা বলো যে কি হইতে চলিয়েছে সারপ্রাইজটা, দেখাচ্ছি, ভালোভাবে দেখতে থাকো। কথা বলতে বলতে ভালোভাবে দেখানো হচ্ছে না। এটা কিন্তু 3 নম্বর লোয়ে চলছে, হ্যাঁ, আরপিএম আছে ওই 14 কি 15 নেই মনে হয়, 14.5 এরকম। হাল কাটারটা তোমাদের ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। বাঘ বাচ্চা, কোনো গল্প হবে না, আরপিএম ড্রপ করার কোনো গল্প নেই, যত আরপিএমে তুমি চালাও। যারা যারা এই সোনালিকা এই মডেলটা নিয়েছো তারা তারা অবশ্যই জানো, কমেন্ট করবে আমাকে, যারা যারা নিয়েছো কমেন্ট করবে। আমি এই আমার গাড়ির ভিডিওটা আমি এখন ছাড়তাম না বন্ধুরা, খালি তোমাদের এই কটা কথা বলার জন্য আমি আর কি ভিডিওটা বানাচ্ছি। তুতলে যাচ্ছি খুশি, মানে এত খুশি হচ্ছি, তুতলে যাচ্ছি কথা বলতে বলতে, কিছু মাইন্ডে করো না তোমরা। আর আমার বাবার রিকোয়েস্টে ভিডিওটা করা, ভিডিও করো, আমি তাই ভাবলাম ভিডিওটা হয়ে যাবে আর তোমাদের কথাটাও বলা হয়ে যাবে। সামনে কারারোর এক্সেল,
আমাদের আলকাটারটাই যে আমরা বাড়িতে নিজেরাই ফিটিং করেছি, এবার মিস্ত্রিতে করাইনি। মিস্ত্রিতে করালে দেখছি ভাঙছে। এই তো 1.5 ঘন্টার উপরে চলে গেল, কোনো দিক্কত নেই, বেমালুম চলছে। শুধু আলকাটাটা সেই একটু ভেঙে গেছিলো, সেটা ওইটুকু শুধু খালি আমি লেদ থেকে ঝেলে এনেছিলাম, ব্যাস। বাদ বাকিটা আমরাই করেছি, গ্রিস করা থেকে শুরু করে ফিটিং করা অবধি মানে সব আমি করেছি বাড়ি থেকে, আমি আর বাবা। 3 নম্বর নয়, সত্যি কথা বলতে মানে আমি মানে গর্ববোধ করি গাড়িটাকে নিয়ে, যে মানে গাড়িটা এত ভালো ভালো। আমি বলবো A1, নিজের গাড়ি বলে বলছি না আমি, আমার গাড়ি আমি বলছি ধরো খারাপ, ঠিক আছে, যে খারাপ গাড়ি, ঠিক আছে, কিন্তু যারা যারা নিয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে যে গাড়িটা তোমাদের কেমন চলে, ঠিক আছে। আমার তো বিশাল বিশাল বিশাল, আমি আমার উপরওয়ালা যদি দেয় বন্ধু, সত্যি কথা বলতে এই গাড়িটাকে আমি বিক্রি করবো না, আমি অন্য একটা গাড়ি নেবো, কিন্তু এই গাড়িটাকে বিক্রি করার ইচ্ছা নেই, ঠিক আছে। কিন্তু দেখা যাক কতদূর কী হয়। আমার এই গাড়িটাকে বেচার ইচ্ছা এক ফোঁটা নেই, গাড়ি গাড়িই আছে। হ্যাঁ, বাবা চালাচ্ছে। মানে 3 নম্বরে খালি হালকা করে বুলিয়ে দেওয়া, বুঝলে তো, ঘাসটা খালি উপরে দেওয়া, মাটি, ঠিক আছে, মাটি এক বিদ্যা, খালি ঘাসটাকে উপড়ানো, আর কিচ্ছু না। প্রথম চাষে অত কোনো পড়ে না, লোড দিয়ে চালাই না আমরা, সত্যি কথা। দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। ঘাসটা দেখে মনে হয় মানে খালি এই বড় বড় বনগুলো খালি উপরে শুয়ে দিচ্ছে, আর কিছু না, এগুলো সব পচে যাবে। এখন যদি তুমি মনে করো গাদটাখানিক ডিপ দিয়ে 1 হাত মাটি করে দেবো, কুচিয়ে মানে ফাটিয়ে দেবো, তাহলে তুমি বোকা আছো, তোমার গাড়ি খালি খালি তেল উবে যাবে। এটাই 2 দিন পরে এসে দেখবে পুরো সাদা হয়ে গেছে, মানে পচে সব মানে ঘোল ঘাটা হয়ে গেছে। আর মাটি দেখো এখনই এতটা ঢুকে যাচ্ছি, এখনই এতটা ঢুকে যাচ্ছি, আর 2 দিন পরে দিলে যখন মাটিটা পচন হবে, এইগুলো সব পচে, তখন আরও মাটি হয়ে যাবে। কোনো দম বন্ধ হওয়ার কোনো সিন নাই, চলছে তো, দেখছো তো তোমাদের সামনে, বেমালুম চলছে, কোনো গল্প নেই। লিভারে সবসময় হাত, পরিষ্কার কথা। 3 নম্বর চালাতে গেলে লিভার হাত দেয়, সেটা হাইলো মিডিয়াম গাড়ির ক্ষেত্রেও হয়, তোমরা জানো অবশ্যই। মিডিয়াম গাড়ি যারা চালাও তারা বলতে পারবে, লিভারে সবসময় হাত দিয়ে রাখতে হবে মিডিয়াম গাড়ির, নাহলে মিডিয়াম গাড়ি দবে যাবে। আর আমি একে 3 নম্বরে চালালে লিভারে হাত দিতে হয়, কিন্তু এর ক্ষমতাটা কোথায়, ও যখন 1 নম্বর মিডিয়াম বা 2 নম্বর মিডিয়ামে আষট ফাটাবে বা এইসব জমি ফাটাবে, ঠিক আছে, তখন আমার তখন মানে এই গাড়িটা, আমার এই গাড়িটা যদি 3 নম্বর লয়ে চালাই, লিভারে হাত দিয়ে না রাখলেও যদি একটু ডিপটা বেঁধে দিই হালকা, মানে ডিপার ছেড়ে দেবো, বেমালুম চলবে, কোনো গল্প নেই। কিন্তু হাইলো মিডিয়াম গাড়িতে সেটা হয় না, ঠিক আছে। কে কি বলবে আমি জানি না, কিন্তু এটা হয় না, ঠিক আছে। দম বসে যাবে অন্তত ঘোড়ার মুখে, কারণ মাটি সব জায়গায় সমান থাকে না, টেনে নেবে। আর হাইলোর গাড়িগুলো কী হয়, ডিপ বেঁধে দিলে এক সমানে লেভেলে কাটতে 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 চলে যায়, কম বেশি হলেও কোনো অসুবিধা নেই, কিন্তু কাটতে কাটতে বেরিয়ে যায়। আর মিডিয়াম গাড়ির ক্ষেত্রে হচ্ছে তোমার দমটা একটু টেনে নেয়, চলে ঠিকই, ভালো চলে, কম টাইমে জমি পড়ে যায়, কিন্তু লিভার হাত দিয়ে রাখতে হবে। ড্রাইভার যদি ভালো হয় আর যদি ঠিকঠাক ধরে ধরে চালায়, ও গাড়ি রাজা গাড়ি কাদার পক্ষে, হাইলো মিডিয়াম গাড়ি, ওর কাছে হাইলো গাড়ি পাত্তা পাবে না। আমি আগেও বলেছি, বড় একটা ভিডিও বানিয়ে দিয়েছি, চ্যানেলে গিয়ে দেখে নেবে, হাইলো আর হাইলো মিডিয়াম সম্বন্ধে বলে দিয়েছি তোমাদের। মানে অনেক বড় হয়ে গেলো ভিডিওটা, তো সারপ্রাইজ আছে তোমাদের জন্য, প্লাস আমি নিজে সারপ্রাইজ দেবো। তো সব কিছু তোমাদের ভালোবাসাতেই। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো, বেল আইকনটা প্রেস করে দিও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতন টাটা, বাই বাই।